গানের শুটিং করব ফেরদৌস আর মৌসুমীর। মৌসুমী সকালেই গেছে, মেকআপ নিয়েছে, রেডি হয়েছে। ফেরদৌস আসতেছে না। 10টা 12টা 11টা 1টা। আমি হয়তো বকাবকি করছি, রাগে হাতের চুড়ি মুড়ি ভেঙে কাঁদতেছে। ফেরদৌস মৌসুমী ক্ষমা চাইছে যে মাফ করে যান, আমি ফেরদৌসকে ম্যানেজ করবো পরবর্তীতে। যান। মৌসুমী একমাত্র আটি আমি দেখছি যে শিডিউলের আগেও গিয়ে হাজির হতো। 8টায় এসো, 1টার মধ্যে হাজির। আবার যেদিন একটু লেটে শুটিং করবো বলতাম তুমি 12টায় এসো, 12টায় আসতো। মৌসুমী একমাত্র আটি আমি দেখছি যে ও আমার শিডিউলের আগেও গিয়ে হাজির হতো। এবং এটা নিয়ে আমি দেখ পরিচালকের মন্তব্য শুনেছি যে আলী আজাদের সাথে মৌসুমীর কী এমন সম্পর্ক যে শুটিং, আউটডোরের শুটিং, মৌসুমী 8টার আগে গিয়ে সেটে হাজির হয়। আজাদের সাথে কী সম্পর্ক, এটা শাহ আলম কিরণ আর আরেকটাকে দুজন ওরা এই মন্তব্য করেছিল। মৌসুমীর সাথে কী সম্পর্ক। আজকে যদি কারণ ক্যামেরার সামনে কারণটা জানিয়ে দিতেন। না, এটা ও মৌসুমী আমার প্রতি খুব প্লিজড ছিল যে আমি খুব ভালো করে যত্ন করে শট নিতাম। এটা মৌসুমীর খুব ভালো লাগতো। এবং আমার 2 দিন অভিনয় করার পরে আমার সাথে এই বিহেভটা সে শুরু করছে। মানে আজাদ ভাই, আপনি যেভাবে চাইবেন, আপনি আমাকে যখন আসতে বলবেন আমি তখনই আসবো। আমি মৌসুমীকে বলতাম যে তুমি 8টায় এসো, 1টার মধ্যে হাজির। আবার যেদিন একটু লেটে শুটিং করবো বলতাম তুমি 12টায় এসো, 12টায় আসতো। এসে আমার সাথে একটা খুব ভালো বোঝাপড়া ছিল ওর। শুটিং এর সময় যে কোনো একটা মজার বা স্মৃতি, কোনো একটা স্মৃতি শুনতে চাই আসলে। শুটিং এর সময় স্মৃতি অনেক ঘটনা আমি জানি, যে প্রতিটাই আসলে স্মৃতি মনে করে। একটা ঘটনা বলি, সেটা হলো যে হতপাড়া শুটিং করতেছে, গানের শুটিং করব ফেরদৌস আর মৌসুমীর। মৌসুমী সকালেই গেছে, মেকআপ নিয়েছে, রেডি হয়েছে। ফেরদৌস আসতেছে না। 10টা 12টা 11টা 12টা 1টা। আমি তখন খুব রেগে টেগে খুব বকাবকি করতেছি মৌসুমী মেকআপ রুমে। সেখান থেকে মৌসুমী আসতেছে না। মৌসুমী করছে তো ফেরদৌস না আসলে আমি এসে কী করবো। যাক, মৌসুমী আসলো, আমি মৌসুমীকে বকাবকি করলাম, মৌসুমী এটা কী তোমরা শুরু করছো? হ্যাঁ, এখন বাজে কটা, আমি শুটিং করবো কখন? খুব করে বকলাম। তো তখন সে বলতেছে আমার কী দোষ, আপনার হিরো তো আরেক জায়গাতে শুটিং করতেছে। মৌসুমী ফার্স্ট এটা প্রকাশ করলো যে ফেরদৌস আরেক জায়গায় শুটিং শেষ করে আমার এখানে আসবে। মৌসুমী রাগে, আমি হয়তো বকাবকি করছি, রাগে হাতের চুড়ি মুড়ি ভেঙে কাঁদতেছে। ফেরদৌস আসলো 1:30টায়। আমি আরও বকলাম ফেরদৌসকে, আচ্ছা তো ধুয়ে দিলাম। মৌসুমীও ওই যে কান্নাটা ছিল। তখন মৌসুমী আমাকে আইসে আমার হাত ধরে বলছে, আজাদ ভাই যা হয়েছে মাফ করে দেন। ফেরদৌসের জন্য ক্ষমা চাইছে, ফেরদৌসের মৌসুমী ক্ষমা চাইছে যে মাফ করে যান, আমি ফেরদৌসকে ম্যানেজ করবো পরবর্তীতে। যান। ও কথা দিল যে আপনারা আর গাফলা হবে না। সত্যি সত্যি পরে কোনো গাফলা ওরা করেনি।